সংসার, যা একটা মেয়ের সবচেয়ে মায়ার জায়গা। প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে তার নিজের একটা ছোট্ট সংসার হবে, যেখানে সে তার পছন্দ মতো সবকিছু সাজাতে পারবে। এই একটা সংসারের ইচ্ছা প্রতিটা মেয়ের থাকে। কেউ খুব তাড়াতাড়ি পেয়ে যায়, অনেকের আবার খুব বেশি দেরি হয়, আবার কেউ হয়তো পায়ই না। কিন্তু জানেন, নিজের মতো করে সংসার সাজানোই কি যে শান্তি, তা যে পেয়েছে সেই জানে। একটা সংসার সাজানোয় কিন্তু অনেক পরিশ্রম লাগে। একটা সংসার শুধুমাত্র দুটো ফার্নিচার, দুটো মানুষ থাকলেই সুন্দর হয়ে ওঠে না। সংসারটা সুন্দর করার জন্য, সুন্দর রাখার জন্য প্রতিদিন অনেক শ্রম দিতে হয়। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে যারা হাউসওয়াইফ তাদের কোনো যোগ্যতা নেই, বা তাদের রান্না বান্না করা ছাড়া আর কোনো যোগ্যতা নেই। কিন্তু আপনি জানেন, একজন হাউসওয়াইফই পারে একটা ঘরকে স্বর্গে পরিণত করতে। একটা হাজবেন্ড যখন সারাদিন অফিস শেষে ঘরে ফেরে, সে যখন বুঝতে পারে বাড়িতে কেউ একজন তার জন্য অপেক্ষা করছে, এটার অনুভূতি একজন হাজবেন্ড সবচেয়ে ভালো জানে। আমরা হাউসওয়াইফরা কিন্তু ঘরে সারাদিন চুপচাপ বসে থাকি না। এই যে সাজানো গোছানো সংসারের প্রতিটা জিনিস ছবিতে বেশি সুন্দর লাগে দেখতে, সেটা সুন্দর রাখার জন্য প্রতিদিন অনেক কাজ করতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত সংসারের খুঁটিনাটি অনেক কাজ থাকে, সেগুলো আমাদের করতে হয়। তাই সংসারের কোনো কাজকেই ছোট করে দেখবেন না। আমাদের সমাজে অনেক পুরুষ মানুষকে বলতে শোনা যায়, ওয়াইফ তো কিছু করে না, সারাদিন বাড়িতেই থাকে, সে হাউসওয়াইফ। আবার অনেককে বলতে শুনেছি, আমার মা তো কিছু করে না, আমার মা তো হাউসওয়াইফ। এটা শুনতে শুনতে মহিলারা এত বেশি অভ্যস্ত হয়ে গেছে যে তাদেরকে যখন প্রশ্ন করা হয় তারাও বলে, আমি তো কিছু করি না, আমি তো হাউসওয়াইফ। আমি কিন্তু এই কথাটার সাথে একমত নই। যারা বাড়িতে থাকে তারা কি সত্যিই কিছু করে না, চুপচাপ বসে থাকেন? আপনি জানেন কি, চাকরি করার থেকেও সংসার সামলানো অনেক বেশি কঠিন কাজ। সংসারের কাজ বলতে এমন না যে সকাল বিকাল শুধু রান্না করা। রান্না তো শুধু রান্না নয়, হাজারো রকমের আয়োজন, কাটা বাছা ধোয়া, রান্না শেষে সকল বাসনপত্র ধোয়া, কিচেন পরিষ্কার করা, কে কেমন পছন্দ করে সেটা মাথায় রেখে রান্না বান্না করা। যাদের বাচ্চা আছে তাদের টাইম টু টাইম বাচ্চাকে খাওয়ানো, পড়ানো, স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা। হাজব্যান্ড সন্ধ্যেবেলা অফিস থেকে আসলে তাকে টিফিন বানিয়ে দেওয়া, ঘরবাড়ি ঝাড় দেওয়া, জামা কাপড় ধোয়া মোছা, সকাল সন্ধ্যা পরিবারের সবাইকে খেতে দেওয়া, খাওয়া শেষে বাসনপত্র ধুয়ে রাখা। এমন হাজারো কাজ যা গুণে শেষ করা যায় না। তাই যারা বছরের পর বছর কাজগুলো করে যাচ্ছে একদিনও ছুটি না নিয়ে, তাদেরকে রেসপেক্ট করা শিখুন। তারা সুন্দরভাবে কাজগুলো পরিচালনা করে বলেই কিন্তু আপনি দিন শেষে ঘরে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তখন আপনার কাছে ঘরটা স্বর্গ মনে হয়। বই পুস্তকে কিন্তু এমনটা পড়ে বা শুনে আমরা বড় হয়েছি যে সংসার সুখের হয় রমণীর গুণে। তাই এখন থেকে ঘরের মানুষটাকে অ্যাপ্রিসিয়েট করতে শিখুন। একটা মেয়ের কাছে সংসারটা সব থেকে মায়ার জায়গা। তাই সংসারের প্রতিটা কাজ সে ভালোবেসে করে থাকে। প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে তার এমন একটা সংসার হবে যেখানে সে যা খুশি তাই রান্না করতে পারবে, মনের মতো সাজাতে পারবে। তাই আমি মন থেকে চাই যে পৃথিবীর প্রত্যেকটা মেয়ের নিজের একটা সংসার হোক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।